হ্যালো বন্ধুরা, আজকে সকালে কি রান্না করলাম চলো দেখা যাক। তার আগেই প্রথমেই বলি, আজকে ভোর ছিল। সকালবেলায় ভাত রান্না করে আমি আর শাশুড়ি মা চলে গেছিলাম। সেখানে গিয়ে দেখলাম প্রচণ্ড লম্বা লাইন, যেহেতু আমাদের প্রাইমারি স্কুলে ভোটটা হচ্ছিল। পুরো স্কুলে লম্বা দুয়ার ভর্তি, ওখানে লাইন দিয়ে এত গরম। তারপরে ইচ্ছে হলো এসে যে হালকা তরকারিতে একটু টক দেওয়া যাক, সেই জন্য আজকে মাছ, সরষা বাটা আর কাঁচা আমের একটা টক রান্না করলাম। তো তারপরে রান্না চাপিয়ে দিলাম, যেহেতু প্রচণ্ড গরম আর মাটির বাড়ির রান্না শালটাতেও অ্যাজবেস্টার দেওয়া, প্রচণ্ড গরম, সেই জন্য গ্যাস আর উনুন দুটোই ধরিয়ে নিলাম। তারপর মাছটা রান্না হওয়ার পর হচ্ছে যে মশলা দিয়ে কষে হালকা সরষা বাটা, পেঁয়াজ দিয়ে, যেহেতু আমাদের হচ্ছে যে হলুদ লঙ্কা সবই বাড়িরই, আমরা প্যাকেট ইউজ করি না, সেই জন্য হালকা করে একটু টক দেওয়া হয়েছিল মাছ রান্নাতে। আর বাগানের হচ্ছে, তোমরা এই শাকটাকে কী বলো জানি না, আমরা ওটাকে বলি গাঁতপুর্ণে শাক। ওটার সঙ্গে বনলটে শাক মিক্সড করে, ওটাও মাছের মাথা দিয়ে পোস্ত দিয়ে হালকা চচ্চড়ি করেছিলাম। তো সেই জন্য দুদিকেই দুটো তরকারি আমরা চাপিয়ে দিয়েছি, উনুনে আর গ্যাসে। তারপরে তরকারিটা হয়ে আসার পর শাশুড়ি মা একটু শাকটা আমার হেল্প করছিল, সেই জন্য আমি বলি আজকে একটু ভিডিওটা করাই যাক। সেই জন্য আর কিভাবে করলাম প্রসেসটা দেখালাম না, নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো। তারপর এই যে শাকটা অনেকেই দেখে হয়তো ভাববে যে কালার হয়নি, অনেক সময় ক্যামেরাতে ওরকম মনে হয়। এছাড়াও যেহেতু বাড়ির মশলা, সেই জন্য কালারফুল খুব একটা হয় না, কিন্তু টেস্ট খুবই ভালো হয়। যে শাকটাও রান্না করা হয়ে গেছে আমাদের, আর খুবই তাড়াতাড়ি স্পিডও করে দিয়েছি। এত তাপ লাগছে যে কি করে ফ্যানের বাতাসে যে একটু বসতে পারি। আর বাপের বাড়ির পুকুরে মাছ আগেই দেখিয়েছিলাম, ধরা হয়েছিল, ওখান থেকে মাছ এনেছিলাম। সেই মাছগুলো অনেক ভেজে নিয়েছি, যেহেতু জানো প্রচণ্ড গরম, বাইরে কোনো কিছু জিনিস রাখলেই নষ্ট হয়ে যাচ্ছে, সেই জন্য আমি হচ্ছে টিফিনে করে ভরে ফ্রিজে রেখে দিয়েছি। এরপর কয়েকটা বাসন আর ডিবা ছিল নোংরা, ওটা আমি ধুয়ে নিয়েছি, দিয়ে আমার আজকে পুরো কাজ কমপ্লিট। এরপর চান করে খাবার টাবার খাবো, সেই জন্য তাড়াতাড়ি আমি আমার সকালের যে কাজ, সকাল বলতে দুপুর এখনও 12টা বাজেনি, তার আগে আমি এই কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। তোমরা কে কে আজকে ভোট দিতে গিয়েছো, বা সেখানে কীরকম হচ্ছে পরিস্থিতি, কীরকম গরম, অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। আর হচ্ছে কত দূরে ভোট দিতে গিয়েছিলে, অবশ্যই এই ব্যাপারে শেয়ার করবে। আর কীরকম গরম বা ওয়েদারটা কীরকম ছিল, সেটাও কমেন্ট করে জানাবে। আর প্রচণ্ড গরমে আমি বারবার মুখে জল